দুটো বাদাম ভাজা খেয়ে যাও, পুষ্পাঝুরি বাদাম। বকখালি সি বিচ কিন্তু ক্র্যাব রয়েছে, স্কুইড রয়েছে, চিংড়ি রয়েছে। এই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছো। আজ কিন্তু মার্চ মাসের 15 তারিখ, আজ হচ্ছে রোববার। আজকে যাচ্ছি বকখালিতে। সেই বকখালিতে যাবো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। ঘড়ি কাটায় কিন্তু এখন বাজে 5:23। এর আগেও অনেকবার গিয়েছি বকখালিতে। এই বছরের ফার্স্ট কিন্তু আমি যাচ্ছি বকখালি, এবং আজকে একদিনের ট্রিপে বকখালি কেমনভাবে ঘুরে আসি সেটাই তোমাদের সামনে শেয়ার করবো। আমার প্ল্যাটফর্মে নামা যাক। এখনই কিন্তু গেদে লোকাল ঢুকবে, সেই ট্রেনটা কিন্তু ধরবো 5:29। তারপরে কিন্তু 7:23 শিয়ালদায় পৌঁছাবো। সেখান থেকে 7:14 কিন্তু একদম ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর অবধি রয়েছে। সেই ট্রেনটাই কিন্তু আবার ডিভাইডেড, লক্ষ্মীকান্তপুর থেকে ডিভাইডেড করে নাম চেঞ্জ হয়ে গিয়ে একদম ডাইরেক্ট নামখানার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে। সেই ট্রেনটা আজকে কিন্তু আমরা ধরবো। চলো যাও। ট্রেন কিন্তু এখন আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ঘড়ি কাটায় 6:48, 7:14 ট্রেন। প্রচুর ভিড়। ঘড়ি কাটা কিন্তু এখন বাজে 7:14। ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল। অনেক সকালে যেহেতু উঠেছি, ওই জন্য ঘুম তো পাচ্ছেই। দেখা যাক, ট্রেন ছাড়লো। আর এখন কিন্তু ট্রেন জার্নি হবে মিনিমাম 1 ঘন্টা 40 মিনিটের। চলো একবারে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লক্ষ্মীকান্তপুর গিয়ে, কারণ লক্ষ্মীকান্তপুরে সেখানেই দাঁড়াবে 10-15 মিনিটের জন্য। সেখানে ট্রেন বিরতি দেবে, একটু দাঁড়াবে। দাঁড়ানোর পর নাম্বার কিন্তু শিডিউল হয়ে, মানে চেঞ্জ হয়ে আবার কিন্তু সে নামখানার দিকে রওনা দেবে। এই হচ্ছে আজকের ট্রেন জার্নি। দীর্ঘ 61 কিলোমিটার অতিক্রম করার পর কিন্তু এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো কিন্তু পুরো স্টেশনে। এরপরে কিন্তু এখান থেকে ট্রেনটা ছাড়ার পর 1.5 ঘন্টা মাথায় কিন্তু একদম ডাইরেক্ট নামখানা। এখানে কিন্তু এরকম পরোটার দোকান রয়েছে, এদিকে কিন্তু প্রচুর ফলের দোকান রয়েছে, এদিকে কিন্তু ট্রেনের ভিতর চিপস থেকে শুরু করে চিড়ে, বাদাম সমস্ত জিনিস কিন্তু দেখো এখানে কিন্তু সনপাপড়ি উঠছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। সকালে যদি টিফিন করতে চাও তো এরকম সুন্দর সুন্দর খাবারের দোকান আছে ছোটো ছোটো। তোমরা চাইলে সকালে যদি টিফিন যদি কেউ নাও করে আসো, ট্রেনের ভিতরে কিন্তু ঝালমুড়ি থেকে শুরু করে নানান ধরনের খাবার দাবার উঠছে। দুটো বাদাম ভাজা খেয়ে যাও, পুষ্পাঝুরি বাদাম। লক্ষ্মীর ভান্ডার টাকা তো পাচ্ছ, একটু হামাম করে খাও না, মন খারাপ করলে আর হবে না। ঘড়ি কাটায় কিন্তু 9:46 কাকদ্বীপ রেল স্টেশনে কিন্তু পৌঁছানোর কথা ছিল, আর এখন বাজে 10:01। এখনও ওই ধরে রাখো 10 মিনিটের মতন লেট রয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কাকদ্বীপের পর হচ্ছে উকিলের হাট, তারপরে গিয়ে কিন্তু নামখানা। অতএব কিন্তু আমরা কাছাকাছি চলেই এসেছি। চলো সামনাসামনি চলে এসেছি। আগে ট্রেন থেকে নামি নামখানায়, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কীভাবে যাবো বকখালি, সেইগুলো তোমাদের সঙ্গে এখন কিন্তু শেয়ার করবে এই ভিডিওতে। বন্ধুরা, স্টেশন থেকে কিন্তু বেরিয়ে গেলাম, আর দেখতে পাচ্ছ পেছনে বোর্ডে লেখা রয়েছে নামখানা বলে। এখান থেকে বেরানোর সঙ্গে সঙ্গে চারদিক দিয়ে তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবে বকখালি, মৌসুনী আইল্যান্ড,
এখানে লালগঞ্জ সেসব সমস্ত জায়গা যাওয়ার জন্য। কিন্তু তোমরা যদি চাও তো এখান থেকেও কিন্তু যেতে পারো রিজার্ভ করে, এবং এখান থেকে বাইরে বেরিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রোড থেকে কিন্তু আমরা বাস বা অটো ধরবো সেখান থেকে, তাতে খরচাটা হলেও একটু হলেও কম পড়ে। এখান থেকে তোমরা যদি রিজার্ভ করে যাও মিনিমাম 200 থেকে 250 টাকাও তো রিজার্ভ নেবেই নেবে। এই জন্য আমরা রোডে যাব, রোড থেকে গিয়ে শেয়ারিংয়ে যাব। এখান থেকে হাতে গোনা 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই কিন্তু রোড পড়ছে সামনে, সেখানেই যাব। চলো। এই সোজা চলে গেলেই সামনে কিন্তু রোড রয়েছে, সেখান থেকেই আমরা বাস বা অটো ধরবো। কিন্তু যদি চাও তো এরকম কিন্তু বাসেও যেতে পারো। এখান থেকে কিন্তু বাসে করে গেলে ওই ধরে রাখো 20-25 টাকার মতন নেবে, যেটুকুনি শুনলাম। এই টোটোগুলো বা অটোগুলো করে গেলে তোমাদের কাছ থেকে 40 টাকা করে কিন্তু নেবে এই রোড থেকে। এই বাস কিন্তু চলে যাচ্ছে একদম ডাইরেক্ট বকখালির উদ্দেশ্যে। আমরা এখন যেই জায়গাতে আসলাম এই জায়গাটার নাম কিন্তু 10 মাইল, ঠিক আছে? এখান থেকে তোমরা বকখালির দিকে কিন্তু যেতে পারবে, সোজা একদম বেরিয়ে গেলে কিন্তু বকখালি। আর বাদিকে বেরিয়ে গেলে কিন্তু তোমরা যদি মৌসুমী আইল্যান্ড বা হচ্ছে লালগঞ্জ যদি যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই 10 মাইল মোড়েই নামতে হবে, নেমে এখান থেকে তোমাদের গাড়ি চেঞ্জ করে যেতে হবে। কাটা কিন্তু এখন বাজে 11টা বেজে 20 মিনিট। আমরা কিন্তু চাইলে হোটেলে এখন কিন্তু পৌঁছে যেতে পারতাম, যেহেতু হোটেল কিন্তু বলা রয়েছে আমরা কিন্তু চাইলে পৌঁছে যেতে পারতাম। সবার আগে পেট পুজোটা সেরেনি, সকাল সকাল কিন্তু পেট পুজো সারা হয়নি, তাই এরকম কিন্তু একটা ছোটো দোকানে কিন্তু চলে আসলাম যেখানে কিন্তু পেটাই পরোটা রয়েছে। চলো সেখান থেকে আগে খেয়ে নিই পেটাই পরোটা খেয়ে তারপরে কিন্তু রুমে যাবো। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে একদম ডাইরেক্ট সি বিচে। চলো আগে পেটাই পরোটাটা খেয়ে নিই। সকালের টিফিনটা এখানেই কিন্তু সেরে নিচ্ছি বকখালিতেই এসে হোটেলে ঢোকার আগে। তো আমাদের কিন্তু পরোটা পড়লো 20 টাকা করে সব, পরোটা আর ঘুগনি দিয়েছে, আর এদিকে পেঁয়াজ কুচি, বেশ ভালো। হোটেলে যাব, সেই হোটেলে কিন্তু সেই হোটেল থেকে এই বাস স্ট্যান্ডে কিন্তু আমাদের জন্য কিন্তু টোটো পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে বাস স্ট্যান্ড দেখতে, ওখান থেকে কিন্তু টোটো পাঠিয়ে দিয়েছে। চলো টোটো করেই কিন্তু আজ আমরা কিন্তু যাব হোটেলের দিকে, কারণ টোটো করে এই হোটেলে তোমরা যদি সি বিচের দিকেও যাও তাহলে এই টোটো সার্ভিসটা রয়েছে এখান থেকে। এই যে টোটো এসে গেছে, চলো আগে টোটোতে উঠি। খুব জোর হলে হাতে গোনা 1 কি 2 মিনিটের মধ্যে তোমরা কিন্তু রুমে পৌঁছে যাবে। যদি পায়ে হেঁটে যাই তাহলে কিন্তু খুব জোর হলে 2 মিনিট লাগবে, আর যদি টোটো করে যাই 1 মিনিটের মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে ডাইরেক্ট বাস স্ট্যান্ড থেকে একদম হোটেল অবধি। দেখো এখানে পরপর কিন্তু হোটেল রয়েছে, এরপরেই কিন্তু আসছে সেই হোটেলটা যেখানে আমরা আজকে থাকবো। যে হোটেলটা দেখাচ্ছি এই হোটেলে কিন্তু আমি এর আগেও একবার এসেছি, হোটেল নীলকমল। হোটেল নীলকমলে কিন্তু ফেসিলিটি রয়েছে, যেটা তোমরা যতবার সি বিচে যাবে, যতবার সি বিচ থেকে আসা যাওয়া করবে ততবার কিন্তু এখানে শুধু জাস্ট ফোন করে বলে দেবে আমরা সি বিচে আছি। স্নান করতে যাওয়ার সময় তোমাদের কিন্তু সি বিচ থেকে এখান থেকে টোটো করে নিয়ে যাবে, এবং আসার সময় তোমরা যদি ফোন করে দাও তাহলেও কিন্তু এই নীলকমল হোটেল থেকে তোমাদের নিয়ে যাবে। এই হচ্ছে এখানে ফেসিলিটি। আর তোমরা যদি চাও তো এখান থেকে কিন্তু সাইট সিনও করতে পারো এনার টোটো করে। ভিতরে ঢুকলাম, আর এই হচ্ছে সেই ভাই। ভাই কি খবর, কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? একদম খুব ভালো। যাক, সবকিছু ঠিকঠাক তো বকখালির? একদম। রুমের আজ তোমাদের কিন্তু রুমে আবার আসলাম, তোমাদের রুমগুলো কিন্তু আমি দেখবো এবং থাকবো। প্লাস নতুন নতুন কি ইনোগ্রেশনের জন্য নতুন নতুন কোনো রুম কি হয়েছে এখানে? আপডেট হয়নি। আচ্ছা, রুমগুলো সাজানো গোছানো হয়েছে। অনেকদিন বাদে ভাইয়ের সঙ্গে দেখা হলো, এবার ওর উপরে উঠে যাবো। ওপরে কি আমাদের রুম? হ্যাঁ উপরে। আচ্ছা চল। তখনই আসলে সব রুম দেখাতে পারতাম। তো ধারে ধারে যে ট্রেন ঢুকেছিল না, হ্যাঁ 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 হ্যাঁ, ধারে ধারে সব রুমগুলো কাস্টমার হয়ে গেছে। সমস্ত রুমগুলো তো ফিল আপ হয়ে গিয়েছে যা শুনলাম, কারণ এই রুমগুলো আমি আগেও এসেছিলাম। তোমরা যদি চাও তো দেখে নিতে পারো, আমার ইউটিউব লিঙ্কে দেওয়া থাকবে। এই সেই জায়গাটা খুবই সুন্দর জায়গায়, জানলা রয়েছে, তার ব্যাক সাইডে কিন্তু বড় সাইজের একটা
পুকুর রয়েছে আর এখানে একটা নারকেল গাছ রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু একটা হাওয়া বয়ে আসছে। এদিকে কিন্তু একটা রুম রয়েছে, এই যে 201 নম্বর রুম, গেস্ট রয়েছে, ওই জন্য এখন তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এদিকে 205 নম্বর রুমেও কিন্তু গেস্ট রয়েছে। 202 নম্বর রুম, এই হচ্ছে একটা ছোট্ট বেড দেখতে পাচ্ছ, এই যে এখানে রয়েছে বেড, বেশ মিনিমাম 3-4 জন মতন শোয়া যাবে। মিরর রয়েছে, এদিকে টেবিল রয়েছে, আর এদিকে ওয়াশরুম দেখো, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ারও রয়েছে। আমরা যে রুমটাতে আছি সেই রুমটা তোমাদেরকে 204 নম্বর রুম, খুব সুন্দর একটা পর্দা লাগানো রয়েছে। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর একটা বেড দেখতে পাচ্ছি। এই রুমটা কিন্তু আমি দেখিয়েছিলাম আগের বছরেও, বেশ বড় বেড, যেহেতু আমরা 4 থেকে 5 জন এসছি, এখানে কিন্তু আমরা আরামসে থাকতে পারবো। এদিকে কিন্তু একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে টেবিল রয়েছে, সাথে মেনু কার্ডও রয়েছে। যেহেতু এইখান থেকে খাবারের সার্ভিস রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে অর্ডার করে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে তোমরা এই খাবারগুলো অর্ডার দিতে পারো। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখি, বা বেশ ভালো, কোমোডও রয়েছে, বালতি, মগ, শাওয়ার সব কিছুই মোটামুটি রয়েছে। তো এখন কিন্তু আমাদের রেডি হয়ে কিন্তু সমুদ্র সৈকতের দিকে কিন্তু যেতে হবে। খুবই ইচ্ছে করছে সমুদ্র সৈকতে, এবং একদিন সফরে এসেছি, অবশ্যই সমুদ্র সৈকত তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আর ঘড়ি কাটা কিন্তু বাজে কিন্তু 1:10, আর টোটোতে সব উঠে পড়েছি। চলো এই টোটো করে কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? সমুদ্র সৈকত। চলো ঘুরে আসি, স্নান করে এসে ফোন করছি। এখানে আসলে একটা জিনিসে তোমরা কিন্তু ফেসিলিটি পেয়ে যাচ্ছ। কী ফেসিলিটি বলো তো? এখানে যখন আসবে, আসার সময় সঙ্গে কিন্তু এরকম গাড়িতে কিন্তু আসছো, ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। তোমরা যখন আবার এখান থেকে ফিরবে তখন কিন্তু ফোন করে দেবে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টোটো করে এসে এখান থেকে আবার নিয়ে যাবে। সি বিচ, পুরো বালির ঝড় কিন্তু উঠছে দেখো চারদিকে, যেন বালির একদম পুরো ঝড় উঠেছে, চারদিক দিয়ে কিন্তু বালি কিন্তু উড়ে আসছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু এই বকখালিতে কিন্তু এখন হাওয়া চলছে যা দেখতে পাচ্ছি, এবং রোদের যদি তেজের কথা বলতে চাই, রোদের তেজ কিন্তু রয়েছে, অতটা পরিমাণে কিন্তু নেই। সকাল থেকে কিন্তু একটু মেঘলা রয়েছে যা দেখছি। সি বিচ কিন্তু এই যে হাতের সামনেই কিন্তু এখন আমরা বকখালি সি বিচ, মার্চ মাসের 15 তারিখ, আর এই 15 তারিখে বকখালি সি বিচের ভিড়টা জাস্ট একবার লক্ষ্য করো। চারদিকে কিন্তু দোকানপাটগুলো রয়েছে, এইগুলো কিন্তু সব রাতের দিকে কিন্তু খোলে। যখনই সন্ধ্যা হবে তখন কিন্তু এখানে মাছ থেকে শুরু করে চা, কফি, স্ন্যাক্স, ফুচকা, আরও নানা ধরনের খাবার এখানে তোমরা পেয়ে যাবে আসলে। আসার সঙ্গে সঙ্গে যা দেখছি, এখন কিন্তু এরকম জায়গাতে ডাবের দোকানগুলো কিন্তু খুলে গিয়েছে। এখানে কিন্তু ডাবের দোকান রয়েছে, পরপর কিন্তু ডাবের দোকানগুলো পেছনে রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা যখন সি বিচে আসবে তখন তোমরা যদি চাও তো এখান থেকে 50 টাকা থেকে শুরু করে 60 টাকার বিনিময়ে কিন্তু এখান থেকে ডাব পেয়ে যেতে পারো। আর চেয়ার নিয়ে তোমরা যদি বসো তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু 20 টাকা করে নিয়ে পড়বে। এরকমভাবে চেয়ার নিয়ে বসলে 20 টাকা করে কিন্তু রয়েছে, তোমরা বসলে 1 ঘন্টা কিন্তু 20 টাকা করে। প্রচুর সংখ্যক কিন্তু মানুষজন দীঘা পুরী থেকে একটু হলেও কম মানুষজন হলেও এই বকখালিতে আসে। আমার তো খুব ভালো লাগছে এরকম একটা দিনের ছুটি কাটাতে। সপ্তাহে একটা দিনে কিন্তু উইকেন্ডের কিন্তু কাছাকাছি বলতে যদি আমরা বলতে চাই, তাহলে কিন্তু এই বকখালির মধ্যে কিন্তু পড়ছে। দেখো বন্ধুরা, বুঝতে পারছো এই যে বালির ঝড়ের মতন কিন্তু এগিয়ে আসছে, দেখো ভালো করে একবার ফোকাস করছি, দেখো বালির ঝড়ের মতন কিন্তু ভাবে এগিয়ে আসছে চারদিক দিয়ে। কেমন লাগছে অমিত দা? আর এদিকে কিন্তু পুলকদা রয়েছে। পুলক, একদিনে ছুটি কাটানোর খুব সুন্দর একটি জায়গা, যেখানে অ্যাকচুয়ালি নির্জন প্রকৃতি, মানে শান্ত, মানে শহরের কোলাহল থেকে একটু দূরে এরকম শান্ত নিরিবিলি প্রকৃতিতে আপনারা আসুন, আর এরকম আনন্দ উপভোগ করুন মাত্র একদিনের ছুটিতে। আর মাত্র পকেটে নিয়ে পড়ুন 1000 কিন্তু মরুভূমিতে কখনো যায়নি, এটা কিন্তু ছোট একটা মিনি মরুভূমি বলতে পারো, যার নাম বকখালি সি বিচ। চারদিকে সাদা বালি, বালির ঝড় উঠেছে যার কারণে কিন্তু মাথার চুলে কিন্তু সমস্ত বালিগুলো লাগছে। এই গামছাটা কিন্তু মাথায় পেঁচিয়ে নিলাম এইভাবে। তাই এসে আমরা কি দেখছি, এখানে কিন্তু একটা মোড়া কচ্ছপ কিন্তু পড়ে রয়েছে। দেখো একটা মরে যাওয়া কিন্তু কচ্ছপ রয়েছে, একটা মরা কচ্ছপ সমুদ্রের পাড়ে কিন্তু একদম পড়ে রয়েছে এখানে বকখালিতে।
হচ্ছে মানুষজন জনসমুদ্র কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু দেখো কত মানুষজন এসছে এই বকখালিতে। ওয়েলকাম টু বকখালি সি বিচ। দেখো এখন কিন্তু দীঘা পুরীর মতন কিন্তু এখানেও কিন্তু ঢেউ কিন্তু সেম রয়েছে। সময় পড়েছে এখন কিন্তু বকখালিকে পিছিয়ে রাখা বললে কিন্তু চলবে না। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সমুদ্র সঙ্গম সেজে উঠেছে। প্রচুর সংখ্যক মানুষজন কিন্তু এই বকখালিতে আসছে এবং এখানে এসে কিন্তু স্নান করছে এবং মজা করছে। ও মজা করছো, ভাল লাগছে? যাদবপুর থেকে কেমন লাগছে? বাঙালিদের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এসছে এই বকখালিতে। আমার তো খুব সুন্দর লাগছে এবং যারা এসছে তাদেরও খুব সুন্দর লাগছে। এই পুরীর বাচ্চাগুলো কিন্তু খুবই মজা করছে এই বকখালিতে এসে। আপনার এই ফার্স্ট টাইম না? এই ফার্স্ট টাইম বকখালিতে? বাহ, বসিরহাট বাদুড়িয়া থেকে অত দূর থেকে এই বকখালিতে? আচ্ছা, সব কি বন্ধুরা এসছে সবাই মিলে? বাহ 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 বাহ, একদম 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 খুব সুন্দর একটা জায়গা বলো নাকি বকখালিতে? আর ঢেউ সম্বন্ধে যদি দীঘা না পুরী না বকখালি? বকখালি ঢেউয়ের সম্বন্ধে বলতে গেলে কাছাকাছির মধ্যে বলতে গেলে একদম একদম। করছো ভালো আছে তোমরা? কোথা থেকে এসছো? বাবা, হলদিয়া থেকে এত দূর? অনেক দূর দূর থেকে কিন্তু মানুষজন কিন্তু এসছে এই বকখালিতে। কতই না সুন্দর মজা করছে দাদারা। বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এরকম আসলে কিন্তু তোমরা মজা করতে পারবে। খুব সুন্দর একটা কিন্তু জায়গা, মজা বলতে চূড়ান্ত লেভেলের কিন্তু এখানে। কত টাকা করে নেওয়া হয়? 30 টাকা করে চার্জ। আচ্ছা, কিরকম কত? 30 টাকা করে নেওয়া হয়। এনারা কিন্তু ফটো তুলে দেয়, যেমন দীঘা আছে পুরীতে আছে যে তোমাদেরকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ফটো তুলে দেবে সমুদ্রতে এবং তোমাদের রুমে পৌঁছে দেবে। এই সমস্ত রুমে তোমরা রয়েছো, এখানেও সেম। তোমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু ছবি তুলতে পারো। ছবি তুলে তোমরা কিন্তু রুমে মানে হোম ডেলিভারি পেয়ে যেতে পারো কিন্তু এখানে। স্নান করে কিন্তু উঠলাম, ওঠার সঙ্গে সঙ্গে ওপরে কিন্তু আমাদের টোটো দাদা চলে এসছে। এই টোটো করেই এখন আমরা আবার রুমের দিকে যাব। ভাবতে পারছো ফেসিলিটিটা পাবো এই সমস্ত রুমে থাকলে। এই বিচটাতে সন্ধ্যাবেলা আসো, এখানে তো প্রচুর দোকানপাট পেয়ে যাচ্ছ। তখন যদি ফেসিলিটি পেতে চাও, হোটেল থেকে কিন্তু যাওয়ার পথে কিন্তু টোটো করে এবং আবার সি বিচ থেকে আসার পথে টোটো করে যদি ফেসিলিটি পেতে চাও তাহলে কিন্তু নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করে তোমরা কিন্তু রুমটা বুক করে নিতে পারো। তোমরা যবে আসবে তার ঠিক 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ আগে হোটেল থেকে বুক করে নিতে পারো। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা হোটেল থেকে বেরালাম দুপুরের লাঞ্চের জন্য। চলো তোমাদেরকে বকখালির বেস্ট খাওয়া দাওয়ার হোটেল একটা দেখাই, যেখানে দুপুরবেলা লাঞ্চ বলো এবং রাত্রিবেলার ডিনার বলো যেখান থেকে তোমরা পেয়ে যাবে। বকখালি যেখানে প্রাইভেট বাস স্ট্যান্ড রয়েছে তার ঠিক ব্যাক সাইডে বনশ্রী এসি হোটেল। এই যে দেখতে পাচ্ছ বনশ্রী এসি হোটেল, চলো সেখানে আমরা কিন্তু যাবো এখন। বনশ্রী এসি হোটেল দেখতে পাচ্ছ, আসলে কিন্তু আমরা বকখালিতে এখানেই আসি। চলো ভিতরের দিকে এন্ট্রি করি। 5 জন দীঘাটায় এখন কিন্তু সময় বলছে 2:20 মিনিট। আর আমরা কিন্তু বনশ্রী হোটেলে কিন্তু চলে আসলাম। আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে রয়েছে মেনু কার্ড। আমরা কিন্তু এখান থেকে রুই মাছ থালিটা নিয়ে নিয়েছি, যেটা পড়ছে 120 টাকা। এখানে কিন্তু অনেক ধরনের থালি রয়েছে, দেখে নিতে পারো। এরকম সংখ্যক কিন্তু মানুষ ভিড় রয়েছে। আর এই হচ্ছে থালি, আমাদের সামনে চলে এলো রুই থালি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এদিকে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ রয়েছে কিন্তু এখানে যা দেখছি। কিন্তু খাবারের যা পরিমাণ দিচ্ছে, এদিকে কিন্তু ভাত দিয়েছে, এদিকে কিন্তু আলুর চিপস রয়েছে, এদিকে একটা আলুর সবজি রয়েছে, পেঁয়াজ, লেবু
মাছ রয়েছে। আর এদিকে কিন্তু ডাল দিয়ে গেছে, যেহেতু আমরা 5 জন রয়েছি, এরকম 2খানা ডালের কন্টেনার দিয়ে গেছে। দাও এই যে পেট ভরে 90 120 টাকা বা 90 টাকা থেকে এখানে খালি শুরু হচ্ছে পেট ভরে ভালো লেগেছে খাওয়া দাওয়া। আমি গতবারও এসে বকখালিতে এই হোটেলে গিয়েছিলাম, এবারও খেলাম। এই হোটেলের খাওয়া দাওয়া সত্যি অসাধারণ। যদি কথা বলে যাই, এরকম বড় সাইজে কিন্তু একটা মাছের পিস দিয়েছে। ঘড়ি কাটায় 3টে বেজে 50 মিনিট, আর এরকম কিন্তু বালির ঝড় কিন্তু চারদিকে কিন্তু হচ্ছে এই বকখালিতে। দেখো কি পরিমাণে বালির ঝড় দিচ্ছে, আর সামনে কিন্তু লেখা রয়েছে আই লাভ বকখালি বলে। এই দেখো এইখানটাই কিন্তু রয়েছে। বিচে আসার সঙ্গে সঙ্গে যা দেখতে পাচ্ছি, টোটালি একটা অন্য ধরনের ভিউ কিন্তু দেখতে পাচ্ছি। এখন জল, যদি জলরাশির কথা বলতে যাই, সমুদ্রের জলরাশি কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং যেই লাইন দিয়ে কিন্তু যেই দোকানপাটগুলো রয়েছে আস্তে আস্তে করতে শুরু করেছে। একটা জিনিস দেখাই, এখানে কিন্তু লাইনভাবে দোকানগুলো রয়েছে। এগুলো কিন্তু ভেলপুরি পাপড়ি চাটের দোকান রয়েছে। এই দাদার কিন্তু পাপড়ি চাটের কিন্তু দোকান খুলে গিয়েছে, এই একটা দোকান খুলেছে, এইগুলো কিন্তু বন্ধ রয়েছে। সামনে 2 থেকে 3টে দোকান খুলে গিয়েছে দেখতে পাচ্ছি। তারপরে যেই লাইনটা রয়েছে, এটা কিন্তু ফুচকার লাইন রয়েছে। সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুচকার নিয়ে কিন্তু বসে পড়েছে। এরমভাবে কিন্তু লাইন অনুযায়ী কিন্তু এরা সবাই কিন্তু বসে। এখানে কিন্তু এটা পুরো টোটালি ফুচকার লাইন। এরপরে যেই লাইনটা রয়েছে, এই লাইনটা কিন্তু ভুট্টার লাইন রয়েছে। চলো সামনে তোমাদেরকে দেখাচ্ছি। কি হচ্ছে ভুট্টা সুইট কর্ন, এখানে কিন্তু বসে পড়েছে। এ দেখো ভুট্টার কিন্তু লাইন পড়েছে। দিদি ভুট্টা কত করে বেচছেন? 2 রকম ভুট্টা হবে, একটা মিষ্টি হবে, একটা নরমাল হবে। আচ্ছা, প্রাইস কত করে? নরমালগুলো 25 টাকা, সুইট কর্ন 50 টাকা। সুইট কর্ন 3 রকম পদ্ধতিতে খেতে পারবে, আচ্ছা আচ্ছা। সিদ্ধ কিংবা পুড়িয়ে, বাটা, চটপটা। একটা দোকান কিন্তু খুলেছে, এরপরে কিন্তু পরপর দোকানগুলো কিন্তু ওপেনিং হবে। 25 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এখানে ভুট্টা। এগুলো যেই লাইনগুলো দেখতে পাচ্ছ, দীঘা পুরীতে গেলে কিন্তু আমরা দেখে থাকি মাছের আইটেম অনেক কিন্তু বসে সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে। এখানে কিন্তু রয়েছে প্রত্যেকটা দোকানে কিন্তু আস্তে আস্তে দোকানগুলো ওপেনিং হচ্ছে। যা দেখছি এই সমস্ত দোকানে কিন্তু লোকজন সব চলে এসছে, আস্তে আস্তে কিন্তু মাছ ওপেনিং করছে, এবং এখানে এখন মাছ সাজানো হবে যাতে সন্ধ্যাবেলা লোকজন এসে কিন্তু এখানে কিনতে পারে। দাদা কত করে ডাব আছে? 50, 60, 70 করে কিন্তু এখানে ডাব বিক্রি হচ্ছে। এখানেও রয়েছে এরকম, কিন্তু এখানেও রয়েছে পরপর কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর ডাবের দোকান কিন্তু এখানে রয়েছে যা দেখছি। এখন যাওয়ার পথে, কারণ যেহেতু 5টা বেজে 35 মিনিটে যে ট্রেন রয়েছে, সেই ট্রেনটা কিন্তু ধরার কথা রয়েছে। এখানে রয়েছে লাবণ্য ফিশ ফ্রাই স্টল, নারায়ণ মণ্ডল। চলো ওনার একটু স্টলে গিয়ে মাছগুলো দেখে নিই কেমন কি দাম এবং কি কি মাছ তুলেছে। এখন ক্র্যাব রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব জ্যান্ত ক্র্যাব। এই দেখো এগুলো কিন্তু সব জ্যান্ত ক্র্যাব রয়েছে, কিন্তু সব জ্যান্ত ক্র্যাব। এখানে কিন্তু দাদা এখন দোকান খুলেছে সবে, এখানে কিন্তু মাছগুলো সাজিয়ে রাখবে। দাদা কি কি মাছ আছে একটু দেখতে পারি? আচ্ছা, এখানে আমুদি মাছ রয়েছে, এগুলো পমপ্লেট রয়েছে। বাহ, এগুলো ভোলা ভেটকি। আচ্ছা, এটা ইলিশ মাছ। এটা কি টুনা? টুনা পিস এত বড়, কত বড় বড় কিন্তু এখানে কিন্তু মাছ রয়েছে। কিন্তু ওদি কেমন কি এখানে দাম আছে? 18 পিস করে হচ্ছে 50 টাকা। 18 পিস করে 50 টাকায়। মাছ যদি সংখ্যা যদি জানতে চাই, অনেক কিন্তু কমই দাম রয়েছে। দীঘা পুরীর থেকে কিন্তু অনেক কম রয়েছে। আর এখানে কিন্তু জ্যান্ত ক্র্যাব রয়েছে, এখানে কিন্তু তোমরা চাইলে ক্র্যাব কিন্তু নিতে পারো, খুবই কম। এখানে কিন্তু অক্টোপাস রয়েছে, এটা কি অক্টোপাস না? আচ্ছা, স্কুইড আছে কিন্তু এখানে। পমপ্লেটের সাইজ আচ্ছা 80 টাকা পিস। দেখো কত বড় বড় সাইজে কিন্তু পমপ্লেট রয়েছে। এগুলো কিন্তু তোমাদের ফ্রাই করে কিন্তু দেখো, এরকম পরপর কিন্তু দোকানপাটগুলো রয়েছে যেগুলো এখন ওপেনিং হচ্ছে। দেখো এখানেও কিন্তু রয়েছে মধুমিতা ফিশ ফ্রাই স্টল। এখানে কিন্তু দাদারা কিন্তু মাছ সব নিয়ে এসছে, এগুলো কিন্তু এখন ওপেনিং হবে। লাস্টের সময়ে এখন কিন্তু এখানে ডাবের দোকান বসছে, আর এখান থেকে কিন্তু একটা ডাব নিলাম। আমাদের কিন্তু দাম পড়লো 70 টাকা করে। খুব সুন্দরভাবে কিন্তু খেতে রয়েছে, ডাবটা খেলাম, সুন্দর লাগলো ডাবটা খেতে। দাম কিন্তু মাত্র পড়লো 70 টাকা। কিন্তু বিকেল ফুরিয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, এরকম সময় একটা ডাব হাতে করে নিয়ে খাওয়া দাওয়ার পরে খেতে কিন্তু খুব সুন্দর লাগলো।
চলো এর ভিতরে মালাই রয়েছে, মালাইটা কিন্তু কেটে খাওয়া যায়। কিন্তু ক্র্যাব রয়েছে, স্কুইড রয়েছে, চিংড়ি রয়েছে, বড় বড় চিংড়িগুলো রয়েছে দেখো এখানে। এই দেখো ক্র্যাব, এখানে কিন্তু চিংড়িও রয়েছে। এই যে পমপ্লেট, এই যে ইলিশ। যাবো বেরিয়ে কিন্তু এখান থেকে টোটো বা বাস ধরে কিন্তু আমাদের পৌঁছাতে হবে একদম ডাইরেক্ট নামখানা অবধি, সেখানেই যাওয়া যাক চলো। এখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু বেরাবো, বেরিয়ে কিন্তু গিয়ে ঝটপট করে বেরিয়ে টোটো বা অটো ধরে কিন্তু আমাদের স্টেশনের দিকে যেতে হবে, নামখানার দিকে। তো চলো তার আগে একটু দাদার সঙ্গে একটু কথা বলে নিই। দাদা কেমন আছো? ভালো আছি। যাক, এবার তোমার রুমগুলো তারিফগুলো একটু যদি বলতে চাও তো একটু বলে দাও। আমাদের ফার্স্ট ফ্লোরে 350 থেকে রুমের স্টার্টিং আছে। 350? হ্যাঁ। বাহ। তো 350 থেকে স্টার্টিং আছে, এবার যেমন রুমের কোয়ালিটি অনুযায়ী রুম নেবেন তেমন রেঞ্জ রয়েছে। 400 রয়েছে, 500 রয়েছে, 700 রয়েছে। 700 রুমটা আপনি ডবল বেডের রুম পাবেন, 7 থেকে 8 জন থাকতে পারবেন। 7 জন থেকে 8 জন থাকতে পারবে? হ্যাঁ। আচ্ছা, সেই বেডটা কত? 700 টাকা। 700 টাকায়। আচ্ছা, 3 বেডের? 3 বেডের ওটা আপনি 3 জন থাকতে পারবেন, 350 টাকা মিনিমাম। 350, 400। বাহ, বিভিন্ন রকম রুমের কোয়ালিটি আছে, বিভিন্ন রকম রেট পাবেন। একদম। খাওয়া দাওয়ার কি প্রসেস আছে? আমাদের এখানে এই মেনু কার্ড দেখছেন, আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু আছে। রুম সার্ভিস অর্ডার করলে রুমের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, সেটা তোমরা দুপুরবেলা হোক বা রাতের বেলা হোক, সকালে টিফিন এটুকু। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। পেছনে কিন্তু নামখানা স্টেশন, এখনই কিন্তু ট্রেন ঢুকবে, সেই ট্রেনটা কিন্তু এখন আমরা ধরবো গিয়ে। আর 5:35-এর ট্রেনটা কিন্তু আমরা মিস করেছি, 7:49-এর ট্রেনটা কিন্তু আমাদের ধরতে হবে। ঘড়ি কাটে এখন কিন্তু 6:40। চলো ভিতরে যাই, গিয়ে টিকিট কাটি, তারপরে টিকিট কেটে কিন্তু ট্রেনে উঠবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট অন্তত শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আসলাম কিন্তু আমরা নামখানা স্টেশন, চলো ভিতরে, টাটা।